বগুড়া ২ আসনে বড় চমক, মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল। চ্যানেল সিবি। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া ২ আসনে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। কেন বাতিল হলো তার প্রার্থিতা, আর কি বলছেন তার দলের নেতারা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শুক্রবার বিকেল ৩:৩০টায় বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে চলে মনোনয়নপত্র যাচাই-বাছাই। সেখানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, মাহমুদুর রহমান মান্নার জমা দেওয়া হলফনামায় বেশ কিছু বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তার মতে, মান্না তার হলফনামায় কোনো ফৌজদারি মামলার তথ্য গোপন করেছেন। এছাড়া হলফনামা সম্পাদনের একদিন পর সই করা এবং সম্পদের বিভূলনী জমা না দেওয়ায় তার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করা হয়েছে। ফৌজদারি মামলার তথ্য গোপন, সম্পদ বিবরণী ফর্ম জমা না দেওয়া, হলফনামার সই ও তারিখের গরমিল। এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থীর চাপের মুখে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। এদিকে একই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে, মাহমুদুর রহমান মান্না এবার বিএনপির সমর্থনে এই আসন থেকে নির্বাচনে লড়ছিলেন। যদিও ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা থেকে উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে তিনি ভোটের লড়াইয়ে সামিল হয়েছিলেন, কিন্তু হলফনামার এই ত্রুটি তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল। ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন মান্না। এখন দেখার বিষয়, আপিলে কি তিনি তার প্রার্থিতা ফিরে পান? পরবর্তী সব খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.